আরে রামপ্রসাদ মশাই, আপনি এসে গেছেন। আসুন আসুন আসুন। জয় মা। আজ আপনি আমার এখানে এসেছেন, এতে যে আমি কতটা আনন্দিত তা আপনাকে বলে বোঝাতে পারবো না রামপ্রসাদ মশাই। না না জমিদার মশাই, এমন করে বলছেন কেন? এই যে আমার পরম সৌভাগ্য যে আমি মায়ের কাছে এসেছি মায়ের গান শোনাতে। না না না, এই সৌভাগ্য আমাদের সকলের। মানে গতকাল কাকতালীয় ভাবে আজু গোসাই এসে আপনার এত গুণগান করলেন যে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আজু গোসাই আমার প্রশংসা করলো? হ্যাঁ তো, তাই তো আমি তখনই বলে পাঠালাম যে আজ যদি আপনি কোনোভাবে একবার আমার এখানে আসতে পারেন। সে আপনি ভালোই করেছেন। তবে কি জানেন তো, আপনি যদি আমাকে এমনি অনুরোধ করতেন আমি মায়ের পুজোতে এসে গান গেয়ে যেতাম। এর জন্য আমাকে টাকা দিয়ে বায়না করতে হতো না। অবশ্য আপনি সেই অর্থ দান করেছিলেন বলেই আজ আমার বাড়িতে আমি সুষ্ঠুভাবে পুজোর সমস্ত আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আপনাকে যে কেমনভাবে আমি ধন্যবাদ জানাবো। রামপ্রসাদ মশাই, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিন্তু আপনাকে কোনো টাকা পাঠাইনি। টাকা পাঠাননি? না তো। তার মানে আজু গোসাই নিজেই আমাকে বায়নার টাকা দিয়েছিল? এমনি এমনি কতগুলো টাকা আমার হাতে তুলে দিল? এর মানেটা কি? এই আজু গোসাইয়ের কোনো মতলব আছে, আমি তোমাকে বলছি, তুমি শোনো। তাহলে কি ভজাদাই ঠিক? এর পেছনে সত্যি কোনো ষড়যন্ত্র আছে, নাকি আমাকে সাহায্য করবার জন্যই আজু গোসাই এমনটা করলো? মা, আমি কোনটা বিশ্বাস করবো গো মা? আজ রাতে তোর আর তোর পরিবারের ওপর এক বিপদ আসতে চলেছে রামপ্রসাদ। সেই বিপদ থেকে তোদের নিজেদেরকেই উদ্ধার পেতে হবে। আমি সব সময় তোদের রক্ষা করতে পারবো না। তোদেরকে কখনো কখনো নিজেকে উদ্ধার পেতে শিখতে হবে, কারণ তোদের সামনে সাধনার পথ আরো কঠিন, আরো দুর্গম। সেই পথ যে তোদেরকেই অতিক্রম করতে হবে। আমি শুধু তোদের পথ দেখাতে পারি। দুটো ভিক্ষে দেবে মা? দাও মা, কিছু ভিক্ষে দাও আমাকে। বাবা, আপনি কিছু মনে করবেন না। আসলে বাড়িতে মা কালীর পুজো হচ্ছে তো, আপনি দয়া করে একটু অপেক্ষা করেছেন মা কালী পুজো শেষ হওয়া অবধি। একেবারে মায়ের ভোগ প্রসাদ খেয়ে যাবেন। কি বললে তুমি? আমি অনুরোধ করছি আপনাকে। তোমার সাহস হলো কি করে একজন ক্ষুধার্ত সাধুকে অপেক্ষা করতে বলার? না না বাবা, আমি জানো না তুমি কি পাপ করছো? এর ফল ভোগ করতে হবে তোমার। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। আসলে বাড়িতে যা কিছু আছে সেটুকু মায়ের ভোগের জন্য। পুজো শেষ না হওয়া অবধি আমি আপনাকে কি করে দিই বলুন তো? তোমরা কালী ভক্ত, মা কালী তোমাদের বলেছে মানুষকে ক্ষুধার্ত রেখে তার পুজো দিতে, তাকে ভোগ দিতে। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও আমার প্রশ্নের। ওনার কথা ফেলনা নয়। একজন ক্ষুধার্ত মানুষকে আমি কিচ্ছু খেতে দিতে পারছি না, কিন্তু কি করেই বা দেব?
সবই যে মায়ের নামে উৎসর্গ করা। তুমি আমাকে কিছু দেবে? হেসেলে চাল ডাল আছে, ওটাই বড় মোনাকে দিই। না না না, দাঁড়ান। আচ্ছা, হেসেলে কিছু চাল ডাল আছে, আমি না হয় সেটুকুই আপনাকে দিচ্ছি। তা সেটা আগে মাথায় এলো না? আমি এক্ষুনি নিয়ে আসছি। এই এক প্রস্ত কাজ হলো, এইবার আসল কাজটা সেরে নেওয়ার পালা। ওর মায়ের আসতে এখনো দেরি আছে, তার আগে কি হলো? হঠাৎ করে আমার কাঁদছে কেন? কি ওকে আপনি কোলে নিয়ে কি করছেন? আরে কি করছেন নাকি? কোথায় যাচ্ছেন? দাঁড়ান, দিন ওকে আমার, দিন দিন বলছি, দিন আমার প্রাণ থেকে ওকে আমার মেয়েকে নিয়ে আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন ওকে, দিন ওকে। বাড়িতে সব ঠিক আছে তো? আমার মনটা এত উতলা কেন হয়ে আছে কে জানে। আমি আজু গোসাইয়ের কথা শুনে এখানে এসে কোনো ভুল করলাম না তো? জমিদার মশাই, রামপ্রসাদ মশাই আমাদের একটা গান শোনাবেন না? রামপ্রসাদ মশাই, মায়ের একখানা গান যদি করেন। সে তো অবশ্যই গাইব, গান শোনাতেই তো আশা। মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো। ভক্তি মুক্তি করতলে দেখো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো। ধন মদ ভজ পদ কোকনদ পরিহর, ধন মদ ভজ পদ কোকনদ, কালের নৈরাশ কর, কথা শোনো কথা রাখো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো। কালী কৃপাময়ী নাম পূর্ণ হবে মনস্কাম, অষ্টজামের অর্ধজাম, আনন্দেতে সুখে থাকো, আনন্দেতে সুখে থাকো। রামপ্রসাদ দাস কয় রিপু ছয়
করো জয় রামপ্রসাদ দাস কয় রিপু ছয় করো জয় মারো ডঙ্কা তেজ শঙ্কা দূর ছায় করে হাঁকো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো মা अरे काली काली महाकाली काली के पाप हारिणी मांगो মার মেয়ে এখন কি অবস্থায় আছে মা তুমি দেখো বাবা আমার সন্তানের জন্য আমি রণচণ্ডীর মূর্তিও ধারণ করতে পারি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।